ভালোই তো, সপ্তাহে 3-4 দিন একটা ঘোরার জায়গা তোমার। ওইটাও হয়ে গেল, আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছে, অন্যদিন প্রায় 3টে 3:30 নাগাদ করে। আগে এই কোলাপসিবলটা টেনে বন্ধ করে দিলে আমি এরকম 10টা মিসেস পেতে পারতাম, একটা মিসেস চলে এখন তো সিরিয়াস নেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন ওই 9:40 মতন বাজে, বিতোষক এই মাত্র বেরোলো হচ্ছে অফিসে। আর হ্যাঁ, এখন বিছানাগুলো তুলে নিই, তারপরে দেখি এখন আমাকে গতকালের ব্লগটাকে এডিট করতে হবে, মানে যেটা অলরেডি তোমরা কালকে দেখে নিয়েছো। কালকে কুকিজ বানিয়ে টায়ার্ড হয়ে গেছিলাম, তো আর এডিট করা হয়নি, এখন করে নেবো। যাই হোক, তারপরে দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 10:30 বাজে, মানি আর পাপা একটুখানি যাচ্ছে ফোর্টিজে। মানির আজকে একটা টেস্ট আছে না আজকে, ও ডাক্তারের কাছে দেখাতে যাচ্ছে। হ্যাঁ ভালোই তো, সপ্তাহে 3-4 দিন একটা ঘোরার জায়গা তোমার, ভালোই তো হয়। লোকের এত জায়গাই নেই বেড়াতে যাওয়ার। হ্যাঁ টাটা। হ্যাঁ ঠিক আছে, আমি তো আছি এখানে, টাটা। মানির আজকে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেটার জন্য যাচ্ছে, আর আমি বসে বসে গতকালের ব্লগটা এডিট করছি। টাটা। এখন বাজে হচ্ছে 1:45, আর আমার অবস্থা দেখো একদম পুরো পাগলের মতন। অ্যাকচুয়ালি এত গরম লাগছে প্রথম কথা, তার মধ্যে আজকে আমার এখনো অব্দি স্নান হয়নি সকাল থেকে। গতকালের ব্লগটা না একটু বড় ছিল, এডিটও হতে মানে এডিটটা করে নিয়েছিলাম, এক্সপোর্ট হতে চাইছিল না, অনেক অসুবিধা হচ্ছিল। তারপরে মায়ের সাথে কথা বললাম, মানি এসে গেছে, ডক্টর দেখেছে আর বলেছে যে একদম ঠিকঠাক আছে, ভালো রিপোর্ট দিয়েছে। মানি আর পাপা একটু খুশিও আছে। তো এখন মোটামুটি বলতে নেই টাচফুড, মানির এখন মানে হেলথ সিচুয়েশন অনেকটা ঠিক আছে। এখন ওই 6 মাস অন্তর অন্তর একটুখানি টেস্টগুলো করিয়ে রাখলে তাহলে মানে জিনিসটা একটু কন্ট্রোলে থাকবে। এখন অ্যাজ অফ নাও শি ইজ ফাইন। যাই হোক, তো ওই জন্য আমার একদম পাগল লাগছে, গরম লাগছে। এখন যাই আর গিয়ে আমি চট করে স্নান টানগুলো করে নিই। এখন বাজে হচ্ছে 2:45, আমার স্নান হয়ে গেছে। বিতোষকও ফোন করে নিল, ও দুপুরবেলা ফোন করে, ওর লাঞ্চ হয়ে যায় তারপরে ফোন করে, তো ওইটাও হয়ে গেল। আজকে একটু তাড়াতাড়ি করে নিয়েছে, অন্যদিন প্রায় 3টে 3:30 নাগাদ করে, আজকে এখনই করে নিয়েছে। যাই হোক, এখন যাই, মানিরা ওয়েট করছে আমার জন্য, চট করে গিয়ে লাঞ্চটা আগে করি। আজকে মানি আর পাপা ওরা খাবে হচ্ছে সাবুর খিচুড়ি। আজকে একটা কালী পুজো দিয়েছে, তাই জন্য ওরা নিরামিষ খাবে। আর তাছাড়া এখানে ভাত আছে আর একটা অমলেট আছে আমার জন্য। তাছাড়া এখানে চিলি পনির হয়েছে আর রুটি আছে, আমি রুটি আর চিলি পনির আর অমলেট খাবো। তো এখন আমরা লাঞ্চটা করে নিই। এখন 4:30 বাজে, আর আমি মানি আর পাপা খাওয়ার পরে ওখানে গল্প করছিলাম, আর এখন পুরো ঝড় উঠে গেছে, আর আকাশে পুরো কালো করে মেঘ, আর মেঘ ডাকছে, বিদ্যুৎও চমকাচ্ছে। হঠাৎ করে পুরো মেঘ টেক করে এখন ঝড় হচ্ছে। ওই দেখো ওখানে বিদ্যুৎ চমকাচ্ছে, আর আকাশে পুরো কালো করে মেঘ হয়ে গেছে, আর এখানে পুরো ঝড় হচ্ছে। এই যে হঠাৎ করে একদম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল পুরো। ওই দিকটাতে খুব বিদ্যুৎ চমকাচ্ছে। ওরে বাবা, ওকে দেখো ওইটুকু পুচকে এদিকে এত বড় একটা ব্যাট কাঁধে নিয়ে যাচ্ছে, বড় প্লেয়ার। বাইরে আসো, ভেতর দাঁড়িয়ে আছো কেন? হাওয়া দিচ্ছে সুন্দর। আগে এই কোলাপসিবলটা টেনে বন্ধ করে দিলে, আগে ঝড়টাকে উঠতে দাও ঠিক করে। তোমার প্রিপারেশন দেখে ঝড় পালিয়ে যাবে। তোমার মিসেজ যা বলছে বলুক, আমিও তো বলছি, খালি মিসেজ বলছে আর মিসেজ বলছি। পাপা হচ্ছে মানে, তো কেউ যদি আইডিয়াল হাজবেন্ডের এক্সাম্পল চাও তাহলে পাপার কাছে এসে একটুখানি মানে একটু পা ধোয়া জল খেয়ে যেও, শুধু মিসেজ আর মিসেজ। পৃথিবী যায় রসা তলে, মিসেজ যেটা বলবে সেটাই শেষ। তোমার মতন যদি 20 বছর বয়স থাকতো, আমি এরকম 10টা মিসেস পেতে পারতাম, একটা মিসেস চলে এখন তো সিরিয়াস নেই। সেই জন্য তুমি মিসেজকে তো ভালোবাসো, ভাবতে হবে, আর পাওয়ার চান্স নেই। তাই এখন আমার জন্য স্কেয়ার্স কমোডিটি, বুঝছো? কেন তুমি যাও, বয়স্ক মানুষদের ভালোই ডিমান্ড আছে। না বয়স্ক মানুষদের ডিমান্ড থাকলে তো হলো না। দেখছো, তারপর ভালোবাসে না আর পাবে না বলে, সেই জন্য তোমাকে এত পাত্তা দিচ্ছে। রাত্রিবেলা উঠে আমি জেগে থাকি। বাবা, জেগে কি করো? মানি তো ঘুমায়, তুমি জেগে থেকে কি করো? নিঃশ্বাস পড়ছে তো। ইস, আর এখন না হাওয়াটা পুরো ওই দিক দিয়ে আসছে,
আর মেঘটা যাই না, এত হাওয়ায় মনে হচ্ছে মেঘ বোধহয় চলেও যাবে। হ্যাঁ ঝড় উঠলো, কিন্তু মেঘটা এত হাওয়া দিলে মেঘ সরে যাবে। কিন্তু আকাশটা দেখো পুরো কালো হয়ে গেল একদম। আর সুন্দর ঝড়ের মানে ঝড়ের হাওয়া হচ্ছে, ঝড়ের হাওয়া। বৃষ্টি হবে হবে না, মেঘটা সরে যাবে, এত হাওয়া দিচ্ছে তো। বৃষ্টি হবে না মনে হচ্ছে, বা হলেও ঝিরঝির, কিন্তু মেঘটা তো সাজাচ্ছে ভালোই। ওই দেখো ওই দেখো ওই দেখো, ওখানে দেখলে ওই জায়গাটা হলো। যা গরম পড়েছে না, পুরো চিরবিরানি গরম পড়ে গেছে। একটু বৃষ্টি হলে ভালোই হবে, আবার ওয়েদারটা একটু ঠান্ডা হবে। এখন বাজে হচ্ছে 6:20। আমি এখানে শুয়ে শুয়ে ওখানে টিভি দেখছিলাম। বাইরে তো হালকা ফুলকা একটুখানি বোধহয় বৃষ্টি হয়েছে, খুব তো বাজ টাজ পড়লো। ঘরেই এসে গেছিলাম ওই জন্য, কারণ এত বাজ পড়ছিল, এত মেঘ ডাকছিল, মনে হচ্ছিল যেন কি না কি বোধহয় বৃষ্টি হবে। আমি জানি না বৃষ্টি হয়েছে কিনা, আদৌ তারাও দেখি না, বৃষ্টি একটুও হয়নি। শুকনো শুকনো মেঘ ডাকা আর বাজ পড়া, মানে সে একটা অস্বাভাবিক বাজ টাজ পড়লো। যাই হোক, এখন যাই। মুন্দি আর পাপাদা এসছে। পাপাদা মানে হচ্ছে মুন্দির হাজবেন্ড, মানে দাদার নামও পাপা, ডাক নাম হচ্ছে পাপা, তো আমরা সবাই পাপাদাই বলি। তো এখন যাই, গিয়ে মুন্দি আর পাপাদা এসছে, ওদের সাথে একটু গল্প করি। এইখানে মানি এখন একটুখানি ফ্রিটার্স আর নাগেটস ভাজছে। মুন্দি আর পাপাদা এসছে, তো তাই আমরা একটু গল্প করছি। আর মানি ওর জন্য একটুখানি ফ্রিটার্স আর নাগেটস যেগুলো সেদিকে কিনে নিয়ে আসলাম, ওইগুলো এখন ভেজে দিচ্ছে। এগুলো থাকলে না বেশ সুবিধা হয়, এগুলো তো ফ্রোজেন থাকে, চট করে কেউ একটা আসলে 2 মিনিটের মধ্যে একদম ভেজে লোককে দিয়ে দেওয়া যায়। তাহলে আর ওই কি খাওয়াবো এই চিন্তাটা থাকে। মানি কিন্তু এখন একটুখানি শয়তান হয়ে গেছে, আগে একটু বেশি ভালো ছিলে তুমি, এখন একটু শয়তান হয়ে গেছো। এই যে তোমাকে ডাক্তার ভালো ভালো কথা বলেছে, তোমার এখন কি উচিত? খুশি হয় আমাদেরকে একটু খাওয়ানো উচিত তোমার। দেবো তো তুমি তাহলে বলছো কেন যে একটা দেবো? কেন পরে দেবো? সেটা কি ভালো কিছু? হ্যাঁ ভালো, কিন্তু এত দেবো না। আগে থেকে মানি এখন একটু খারাপ হয়ে গেছে, আগে একটু ভালো ছিল। তো মানি বলছে আমাকে এখন এগুলো একটাই দেবে, পরে আবার কি একটা দেবে যেটা আমাকে আর বিতোষককে একসাথে দেবে, তাই জন্য এখন একটাই দেবে বলেছে। তাই জন্য এখন একটাই করে করে দেবে বলেছে। আমি যে ওর সাথে আমার সাথে গন্ডগোল বাঁধিয়ে দেয় যে ও ভাববে যে মানি বোধহয় বিতোষককে খাইছে। এমনি ধারণা আছে বিতোষককে বেশি ভালোবাসি, সারাদিন বলে এগুলো তুলবি না, তুলছে দেখো, বলছে এমনি সারাদিন বলে যে বলি আমি সেটা যেরকম দিস কেন তাও দেবে। সেই সময় মুখের মধ্যে তাকিয়েছি, ওই যে তুললো সেটা তুলেছে, তুলে দিয়ে দিয়েছে। আরে ওগুলো ভালো লাগে দেখছি, ওর ভালো লাগে বলেও দিবে। এই যে পাপাদা, এই কুকিজ গুলো আমি বানিয়েছি ফার্স্ট টাইম। খেয়ে দেখো, এইগুলো তো বিস্কুট, এইটা কুকিজ। ঠিক আছে, খেয়ে বলো কেমন হয়েছে। ক্যামেরা ধরে বলো কেমন। কালকে ফার্স্ট টাইম বানিয়েছি, ঠিক আছে তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও হ্যাঁ হ্যাঁ, কালকে বানিয়েছি, এটা ফার্স্ট টাইম কুকিজ বানিয়েছি। পাপাদা বলেছে ভালো হয়েছে। না খেয়েছে, কিন্তু এরকম মুখের সামনে ক্যামেরা ধরে রাখলে লোকে প্রেসার এমনি ভালো বলবে। ভালো আছে? আচ্ছা, না বড়গুলো বিস্কুট, আর ওই এইগুলো আমি বানিয়েছি, এইগুলো কালকে। কোন ঘরটা? এটা? হ্যাঁ আমার সামনে আঁকা, পেছনে এটার পুরো মাটির কাজ করা আছে। এই যে এই দিকটা আঁকা আর এই দিকটা পুরো মাটি। শুধু মাটির পটটাই কেনা ছিল, বাকি সবটাই আমার ঘরে।
এখন 8টা বাজে, মুন্ডি আর পাপাদা ওরা বেরিয়ে যাচ্ছে। এসো আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না সিরিয়াসলি দেখো, সিরিয়াসলি। এখন বাজে 8:40, আমি আর মানি এখানে একটু গল্প করছি। আর এখন মানি দিল হচ্ছে চিকেন নাগেট আর ফিশ ফ্রিটার, যেটা ওই মুন্দিদের জন্য ভাজা হয়েছিল, তো আমার আর বিতোষকের জন্য আবার রেখেছে। এইটা আধা কেন বলো তো, আধা আমার আধা বিতোষকের, একদম ইকুয়াল শেয়ার, একটুও বেশি কম যাতে না হয়, না হলে আমার আর ওর ঝামেলা লেগে যায়। আমরা ঝগড়া করতে, আমি ঝগড়া করি, ও ঝগড়া করে না, কিন্তু ও আমাকে রাগায়, বলে কি ওকে নাকি বেশি দিয়েছে, তাই আমি রেগে যাই, তো ওর জন্য সেই জন্য মানি একদম ইকুয়াল শেয়ার করে। মটন কাটলেট তখন চিকেনের এত ইয়ে ছিল না, চিকেন ছিলই না। আর আমরা এটুকু শুনছি যারা কলকাতা থেকে তখন প্রথম কোকা-কোলা খেয়ে গেছে, আমাদের যেসব বন্ধু বান্ধবরা, খুব ভালো। কাটিয়া তো মফস্বল শহর, বিহার তার মধ্যে, সেখানে কোকা-কোলার নামই অর্ধেক লোক জানে না। খাওয়ার পরে না চোখ ব্যাপার চেপে ধরবি, নাহলে কিন্তু না লঙ্কার মতন জলে যেই ঢেকুরটা উঠেছে আর ফাঁক দিয়ে আগুনের মতো হুস করে কি যেন বেরোলো। আর তখন আমাদের সে কি উত্তেজনা, আজকে কসবা কালীবাড়িতে মানিরা পুজো দিয়েছিল, সে দুপুরবেলা দেখালাম না যে সাবুর খিচুড়ি খাচ্ছিল, আজকে পুজো, ওখানে পুজো দিয়েছে, তো ওখানের ভোগ পাপা নিয়ে এসছে। এই যে ফলহারিণী কালী পুজোর ভোগ, এই যে খিচুড়ি, পটল ভাজা, এখানে একটুখানি উচ্ছে ভাজা টাজা আছে, তারপরে আলুর দম দিয়েছে, আর এখানে আবার একটু আমের চাটনিও দিয়েছে, আর পায়েসও দিয়েছে। তো রাত্রির বেলা এই খিচুড়ি খেয়ে নেবো খানিকটা, ওইটা দিয়ে হয়ে যাবে, আমরা সবাই খাবো, পাপা, মানি, আমি, বিতোষক, চারজনেই এই ভোগটা দিয়ে খেয়ে নেবো রাত্রির বেলা। অনেকটাই করে দিয়েছে। এটা হচ্ছে ফলহারিণী কালী পুজো, এইখানে কসবাতে কালী মন্দির আছে, ওখানে মানিরা প্রত্যেকবারই দেয় আর কি পুজো। তো এখন ডিনারটা করে নি, এখন 10টা বেজে গেছে। আর দেখো ভোগের সাথে আবার এখানে দুটো আমও দিয়েছে, একটা হচ্ছে দিয়ত্রিমের আর একটা হচ্ছে প্রতীক্ষা বিতোষকের। অ্যাকচুয়ালি একটা হচ্ছে আমার আর বিতোষকের নামে মানিরা পুজো দিয়েছে, আর একটা হচ্ছে ঠাকুরপুর নামে পুজো দিয়েছিল। তো ঠাকুরপুর তো এখানে নেই, সেজন্য ওর ভোগটাও আমরাই খাবো, আর কি করবো। আর এই দুটো আম, দুটো ভোগের সাথে দুটো আম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। বিতোষক এক্ষুনি বেরিয়ে গেল অফিসে, আর আমিও উঠেছি খানিকক্ষণ আগে। আমার এই চোখটাতে না এত উপরের আইলিডটাতে ব্যথা হয়েছে, হালকা হালকা ফুলেওছে, মানে যার জন্য না একটু মানে এরকম ধরো চুলকাতে যাচ্ছি বা কিছু হচ্ছে, তখন লাগছে চোখটাতে একটু, কি হলো বুঝতে পারছি না। যাই হোক, এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।